তোর ভাই কেমন আছো? আমি তোমাকে একটা জিনিস বলতে এসেছিলাম। কাল রাত্রে 12টার পর আমার বোনের বিয়ে, আর আমি চাই তুমি আমার বোনের বিয়েতে এসো। আরে হ্যাঁ ভাই, আমি কালকে আসবই। আর আপনার বোন মানে তো আমার বোন, আমার পুরো দায়িত্ব আছে ওর বিয়েতে আসা। আরে ভাই, ধাক্কা দিলে কেন? আমি তোমার কি করে ক্ষতি করেছি গুণাংশ ভাই? আমি জানি তোকে বললে তুই শুনবি না, তাও বলছি। আমি তোকে আমার বাসায় নিয়ে দেখাতে চাই আমার বোন সুন্দর নাকি। এখন তুই যদি বলিস তাহলে চল, আর না বললে আমি আরেকজনকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। আর এমনিতেও তোমার বোন আমার বোন, কবার বলবো। চলো তাহলে। এলিভেটরটার হালকা একটু উপর দিয়ে ভাঙা আছে, তাও কিছু হবে না। আমরা 51 নাম্বার ফ্লোরে উঠেই যাব। 51 নাম্বার বিল্ডিং মানে? তোমারটা তো, এই বিল্ডিংটা তো নিজের না, তো তোমার এই বিল্ডিংটা তো 14 তলা। আরে হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আসলে আমার ছেলে 15কে উল্টা করে দেয়, তো তার জন্যই এটা 51 নাম্বার। আর তুই চিন্তা করিস না, এই লিফটটা অনেক ভালো, আমরা চলে যাব। হ্যাঁ ভাই, আল্লাহর শুকরে যাতে আমি এই বিল্ডিংটা পার হয়ে যায়। তা না হয় বুঝলাম, কিন্তু তুই বারবার এরকম করে কেন কথা বলছিস? এই আওয়াজটা কেন বের করছিস? এবারে স্কট ভাই, আমরা এই লিফটের মধ্যে একটু দুষ্টমি করি, তাহলে পুলিশ আমাদেরকে ধরবে আর আমরা বলবো যে কিছু করি নাই। তুই কি বললি? তুই লিফটের মধ্যে শয়তানি করবি? আর চারিপাশে দেখ, সিসি ক্যামেরা লাগানো আছে, পুলিশ দেখবে সিসি ক্যামেরা টিভির ফুটেজ, আর তোকে পাছায় বাড়ি মারতে মারতে জেলের মধ্যে নিয়ে যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার বিল্ডিংটা আর কত তালা? চলেই তো এলাম মনে হচ্ছে। আরে হ্যাঁ, তুই চলে এসেছিস, কিন্তু এখন দেখছিস না লিফটের বাটন একদম থেমে গিয়েছে। আমরা তার মানে চলে এসেছি। আর তোকে আমি যখন নিয়ে যাব তখন সালাম দিস বাবা, তুই কাউকে সালাম দিস না। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ভুলে যেতাম। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার কথা ডিল ডান। আরে বোন শোন, তোকে না একটা ছেলে দেখতে আসতেছে, আর ও হচ্ছে আমার একটা ছোট ভাই, মানে এর ছোট ভাই আর কি, গলিয়াড়া পাড়াতে থাকে। মানে বিয়ের প্রস্তাব নিয়ে না, এমনি তোকে দেখবে। তোর তো কালকে বিয়ে, আজকে হলুদ মেহেদিতে লাগিয়েছিস তো। আরে ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি এতটাই সুন্দর যে ওই ছেলেটা দেখেই ফিদা হয়ে যাবে। আর আমি মেহেদি এখনো লাগাইনি, লাগাবো, আগে ওই ছেলেটা আসুক। তো মেহেদি আর্টিস্ট কি পার্লার থেকে আসবে, নাকি তোর বোন ফারিয়ে লাগিয়ে দিবে? না ভাইয়া, ফাড়িয়ে লাগিয়ে দিলে না নষ্ট হয়ে যাবে, লাগাতেই পারে না। আর ও তো এখনো অনেক ছোট আমার থেকে, তাই ওর থেকে লাগাবো না, মেহেদি আর্টিস্টই আসবে। আচ্ছা, পোলাও ক্ষীর তীর সব কিছু রেডি আছে তো? ছেলেটা না এই দুপুর 3টার সময় আসবে। ওর মা একটু অসুস্থ তো, আর ওর ভাই সামির ওর মাকে কোথায় জানি বের করে দিয়েছে, ওর মাকে ও খুঁজতে যাবে তাই। আরে হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছো। এখনকার দিনে না একটু মা বাবাকে অত্যাচারটা বেশি করা হয়। আগের দিনে আমরা মা বাবাকে কতটা ভয় পেয়ে থাকতাম, আর এখন হ্যাঁ। আচ্ছা, তুই সব কিছু রেডি কর, ঠিক আছে? ওই ছেলেটা আসলে আবার খেতে দিতে হবে। বাবা, বাবা সামির, তো তোর তো অনেক টাকা পয়সা। আমার ওষুধ কিনতে এই এই 200 টাকা লাগবে। ওই টাকাটা যদি দিতি। আরে মা, আমি ব্যবসা অনেক বড় একটা লস খাইছি, আর তুমি চাইছো এখানে 200 টাকা? যাও তো এখান থেকে। ছোট থেকে তোকে অনেক বড় করেছি, আর তুই নাকি এইটা করলি, তাও নিজের মার সাথে। হ্যাঁ করেছি। কি করবি তুই বুড়ো? ওই বুড়াটাকে নিয়েও যা, বুড়ি কোথাকার। যা এখান থেকে, আমার ঘরে তোর কোনো জায়গা নেই, যা এখান থেকে বুড়ি। আর হ্যাঁ,
আমি অনেক দিন ধরে ভাবছি যে তোদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তাড়াতাড়ি ওই যে আলমারি থেকে তোদের ব্যাগগুলো নিয়ে আর কাপড় গুছিয়ে ওইখান থেকে চলে যা এখান থেকে। বাবা তুই কি বললি? আমরা বাড়ি থেকে বের হয়ে যাব, তাহলে থাকবো কোথায় আমরা? তুই বল। আর তুই আমাকে বুড়ি কেন বলছিস? আমি তো তোর মা না। না তুই আমার মা না, যা এখান থেকে বুড়ির বাচ্চা। ওই বুড়াটাকেও নিয়ে যা। ছেলে মেয়েরা তো এরকমই হয় বাবা, মারা প্রথমে বড় করে, পালে লালন পালন করে, নিজেরা না খেয়ে সবাইকে খাওয়ায়, আর তারা কিনা লাস্টে নিজেরাই আমাদেরকে ধোকা দেয়। বুড়ির বাচ্চা, তোর নাকি জ্বর, তোর নাকি তাহলে তুই কথা বলছিস কিভাবে? বুড়ির বাচ্চা কোথাকার বুড়ি, তোকে আজকে আমার একটা বন্ধুর গোলাঞ্চনাকে পার্টি আছে, ওখানে নিয়ে যাবই না, বান্দর কোথাকার বুড়ি, যা এখান থেকে। বাহ বাবা বাহ, তুমি তো এমন একটা চাল চাললে যে আমাকে তুমি বের করে দাও, আ- আ- আর তুমি নিজেও থেকে যাও।